আমাকে তুমি ডাক দিয়েছেন নবী কি করিব আমি। হযরত হানজালা বলছেন আল্লাহ নবী ডাক দিয়েছেন, আল্লাহ নবীর ডাকে সাড়া দিতে যাচ্ছে। হযরত হানজালা স্ত্রী বলছেন স্বামী গো আমি আপনাকে বলতে চাই জীবনের কত রকম কথা, সেই সমস্ত কথাগুলো আজকে প্রথম রাত্রে লজ্জার কারণে বলতে পারিনি। স্বামী গো জীবনের যাবতীয় কথা আমি আপনাকে শোনাতে চাই, তারপরে আপনি আল্লাহ নবীর ডাকে সাড়া দেবেন। হযরত হানজালা বলছেন ও আমার প্রিয়তমা শোনো, আমি যদি এই অবস্থায় থেকে যাই কালকে আমাদের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওই হানজালা আমার নবীর ডাক শোনা সত্য নবীর ডাকে সাড়া না দিয়ে কেন তুমি স্ত্রী কথায় থেকে গেছিলে, কাল কিয়ামতের মাঠে আল্লাহকে কি উত্তর দেব, কি জবাব দেব? অতএব আমি আল্লাহ নবীর ডাকে সাড়া দিতে চললাম। এমন অবস্থা হানজালা স্ত্রী বলছেন স্বামী গো আপনি আমাকে অন্তর থেকে ভালোবাসেন না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝতে পারছে হযরত হানজালা বলেছিলেন হৃদয় চিরিয়া যদি দেখা বার হতো, হৃদয় চিরিয়া যদি দেখা বার হতো দেখিয়ে দিতাম আমি ভালোবাসি কত। কিন্তু একটি কথা জানো যাকে ভালোবাসি আল্লাহ রাসূল যেন তোমা হতে বেশি। ইহা বলে ছুটে গেল হানজালা বীর যুদ্ধের ময়দানে গিয়া হইল হাজির। কত ভালোবাসা ছিল রাসূলের প্রতি ইহা হতে বুঝে নেবে মুসলমান জাতি। হযরত হানজালা বলছেন ওরে আমার প্রিয়তমা আমি তোমাকে কতটা মহব্বত করি ভালোবাসি, আমার হৃদয়টা যদি চিরে দেখানো হতো আমার হৃদয়টা তোমাকে চিরে রেখে দিতাম। কিন্তু জেনে দেখো তোমার চাইতে বেশি আমি আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করি ভালোবাসি। এই কথা বলে হযরত হানজালা আল্লাহ নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধ হয়েছিল। যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে শেষে তিনি শাহাদাত বরণ করেছিলেন। হাদিসটা বুখারী শরীফের হাদিস। এই হাদিসটা আমি আপনাদের সামনে যদি মিথ্যা বলে থাকি ওয়াকে বলে হাদিস করার দরিয়া বসে রয়েছে তাদের নিকটে আপনারা জিজ্ঞাসা করবেন উত্তর পেয়ে যাবেন। আমি কোনোটাই আপনাদের সামনে মিথ্যা বলতেছি না। ইসলামের খাতিরে ইসলামকে বাঁচানোর জন্য তারা নিজের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করে দিয়েছিল। আজকে আমি এই মাদ্রাসা মুত্তাফার মাদ্রাসার জন্য 5 জন ব্যক্তিকে 10,000 টাকা করে আবেদন করেছি যে আল্লাহ নবীর মহব্বত ভালোবাসা আমি আপনাদের জীবন দিতে বলছি না, আপনাদেরকে সমস্ত সম্পদ দিতে বলছি না, আপনাদের সম্পদ থেকে এই মুত্তাফার মাদ্রাসাতে 10,000 টাকা করে 5 জন ব্যক্তিকে আমি উৎসর্গ করার জন্য আহ্বান করেছি। বিগত 30 তারিখ আমি ডিঙ্গেল মাদ্রাসায় বক্তা হিসেবে ছিলাম। রাত্রি 1:30টার পরে আমাকে উঠানো হলো। তো তখনও কিন্তু লোকজনের সমাগম বেশ ভালোই ছিল। তো আমাকে বলা হলো মাওলানা একটু কালেকশন করেন। তো সেখানে আমি কালেকশন করতে আরম্ভ করলাম। তো 50,000 টাকা আমি চাইলাম একজন ব্যক্তির কাছে। তো ওই মাদ্রাসার একটা ছাত্র 1 লক্ষ টাকা আপনার ঘোষণা করে দিল, সঙ্গে সঙ্গে দিয়ে দিল। বন্ধুরে আজ বললে কাল 2 দিন 3 দিন পরে কেউ খোঁজ নেবে না। কাফনের পকেট নেই যে কোনো কিছু আপনি পকেটে নিয়ে যেতে পারবেন। কাফনের পকেট আছে, কাফনের পকেট আছে যে কোনো কিছু নিয়ে যেতে পারবেন। কাফনের কোনো পকেটে নেই, কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। নিজের মধ্যে 3টা জিনিস, যেটা আপনি খাওয়ার পরে আপনি বাথরুম করছেন এটা হচ্ছে নিজের, যেটা আপনার পোশাক পরিধান করে ছিঁড়ে ফেলছেন এটা হচ্ছে নিজের, আর যেটা আপনি জীবিত অবস্থায় সৎকর্ম করবেন, আমল করবেন, ভালো কাজ করবেন, দান করবেন, খয়রাত করবেন, সদকা করবেন, এটা হচ্ছে নিজের। বন্ধুরে আজ বললে কাল 2 দিন 3 দিন পরে কেউ খোঁজ নেবে না। অতএব আপনাদেরকে বলবো এই মুত্তাফার মাদ্রাসার জন্য 5 জন ব্যক্তিকে 5,000 টাকা 10,000 টাকা করে আহ্বান করেছি। আর 10 জন ব্যক্তির কাছে 5,000 টাকা করে আহ্বান করছি। খাস করে আমি তার জন্য দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দানের ওসিলায় আপনাকে জান্নাত প্রদান করেন। এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের জন্য আমি খাস করে দোয়া করব। যত চটচট আপনারা দানগুলো করবেন। আরেকটা বক্তা ফজিলাতুল শেখ মুনতাজির ইসলাম সেই বারাসাত থেকে এসে অপেক্ষারত আপনারা বক্তব্য শুনবেন। যেহেতু এটা মাদ্রাসা উন্নতির জন্য জলসা, আমাকে সেই দিকটা দেখতে বলা হয়েছে। ইনশাআল্লাহ কোরআন এবং সেই হাদিসের আলোকে আমি আপনাদেরকে বক্তব্য শোনাবো। তার পূর্বে আমি 10,000 টাকা করে 5 জন ব্যক্তিকে আমি ডেকে দিচ্ছি। আর 5,000 টাকা করে 10 জন ব্যক্তি, 20 জন ব্যক্তির কাছে 2,000 টাকা করে আমি
আল্লাহর কোন বান্দা বান্দি আছেন একটু চটচট করে আসেন। বন্ধুরা আমি আপনাদের বলতে চাই, অনেকের পিতা, অনেকের মাতা, অনেকের স্ত্রী, অনেকের ভাই, অনেকের বোন আজকে কবর বসে হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে একটু 10,000 টাকা করে, 5,000 টাকা করে, 2,000 টাকা করে, কত টাকা আছে? আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার চাচা গিয়াসউদ্দিন সাহেব বাড়ি কোথায়? বাড়ি বাগানপাড়া। হ্যাঁ, তো আমি 10 জন ব্যক্তিকে 5,000 টাকা করে আহ্বান করেছিলাম। আমার চাচা গিয়াসউদ্দিন সাহেব 5,000 টাকা দিয়েছেন। একটু আমরা সকলে হাত উঠে দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলা ওয়াক্তাল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে করিম তব নাম রহিম রহমান, তুমি অতি ক্ষমাশীল করুণা নিদান। পাপের পর্বত মোরা লইয়া মাথায়, সবিনয় সকাতারে ডাকিয়ে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে, দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে। মোদের মতো নাই পাপী দুনিয়া ভিতরে, ছাড়িয়া তোমার দ্বারা যাব মোরা কোথা। নিবেদনকে করিবে মোদের মন ব্যথা, যথাপি আমাদের পাপ অগণ্য অসীম, যথাপি আমাদের পাপ অগণ্য অসীম। তবু দয়া তব ক্ষমা চাইলে করিম। পবিত্র কোরআনে তুমি করেছ ইকরার, পবিত্র কোরআনে তুমি করেছ ইকরার। নিরাশ হবে না কেহ রহমতে আমার, সেই প্রতিশ্রুতি প্রতি ভরসা করিয়া ক্ষমা চাইতেছি আমরা দুহাত তুলিয়া। আর মোদের মাতা পিতা আত্মীয় স্বজন, আর মোদের মাতা পিতা আত্মীয় স্বজন, জান্নাত দানিও তুমি পাক নিরঞ্জন। মোমেন মোমেনা যত আছে আর গেছে, সকলের দিও ঠাই জান্নাতের বিচে। মাওলা কারীম তোমার একজন বান্দা জনাব গিয়াসউদ্দিন সাহেব চাচা যান, আল্লাহ গো তোমার নবীর প্রেমে পড়ে, আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসায় 5,000 টাকা দান করেছে। আল্লাহ গো যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তার উদ্দেশ্য তুমি পূরণ করো। এটা নিতে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করো আল্লাহ তার যত ভুল ভ্রান্তি। কাতরে তোমার কাছে বলি বারবার, অনায়াসে করে দিও ফুলসে রাত পার। তেমনি বাসে অহরহ একসাথে মহাই, এ বিপদ হলে বলে বাঁচা বড় দায়ী। তাই দোয়া করি আল্লাহ তোমার কাছেতে, বাঁচাইয়া নিয়ে চাচাকে এই বিপদ হতে। এইভাবে খুলে খুলে দোয়া করবো কত, ডাক্তারিকে নাকি দাও তোমার মন মতো। ওগো আল্লাহ দয়াময় করিম রব্বানা, জীবনের মেরুদণ্ড কবু ভাঙিও না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দুলাল শেখ কত শেখ 2000। এই দেখেন আমি 20 জন ব্যক্তির কাছে 2,000 টাকা করে চেয়েছিলাম। তো এই একজন ব্যক্তি দুলাল শেখ, বাড়ি কোথায় ভাই? কাবিলপুর কলোনি। কাবিলপুর কলোনি থেকে তার কলা উঠবো। একটু কিন্তু কুপচাপার লোক নয়, বুঝলেন? এখনো এই টাকাটা মা বোনদের নিকটে যায়নি। মা বোনদের কাছে গেলে আর 12টা বেজে যাবে, বুঝলেন? ছেলেদের কাছে তো 12টা তো বাজে এই কিছুটা, কিন্তু মা বোনেরা এমন ভাবে টাকাকে এই করবে যে আপনার 12টা বাজিয়ে দিবে, বুঝলেন? তো যাই হোক, এই দুলাল শেখ কাবিলপুর কলোনি থেকে 2,000 টাকা, আমি 20 জন ব্যক্তি চেয়েছি 2,000 টাকা করে, 10 জন ব্যক্তি চেয়েছি 5,000 টাকা করে, আর 5 জন ব্যক্তি চেয়েছি 10,000 টাকা করে। একটু চটচট করে দেন বন্ধুরে। আপনার মা আপনার পিতা আজকে কবরবাসী হয়ে গেছে। যেই মা যে পিতা কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করেছিল, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মা বোনেরা যখন পেটের মধ্যে যখন সন্তান আসে, এত কষ্ট এত বেদনা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে ভবিষ্যতের সময় এত কষ্ট এত বেদনা, তখন তারা বলে আমরা আমাদের স্বামীদের সঙ্গে মেলামেশা করব না, তাহলে আমাদের গর্ভে সন্তান আসবে না আর আমাদেরকে এত কষ্ট সহ্য করতে হবে না। কিন্তু যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে মা যখন জাতকরা দেখে নেয়, তখন সমস্ত কষ্ট বেদনা দুঃখ সমস্ত কিছু ভুলে যায়। প্রশংসা কি করিব পিতা ও মাতার, প্রশংসা কি করিব পিতা ও মাতার, যাদের জন্য দেখিয়াছে মুখদনি আর হাইরে প্রসব কালে ব্যথা
জননের যে ব্যথাই ভ্রমণাই চোখে পরশের ওলট পালট করে বাঁচি না গো আর হে খোদা দয়ালু মোরে করো গো উদ্ধার বাঁচিবার আশা নাই হাই 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 বাঁচিবার আশা নাই হাই 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 প্রসব হইল ছেলে এমন সময় মাটিতে পড়িয়া দেখে চামখানি মাটিতে পড়িয়া দেখে চামখানি প্রসবের ব্যথা সব ভুলিল জননে এত কষ্ট সহ্য করে যে মাতা তোমার কি দিয়ে শুনিব বলো দুধের ধার শরীরের চাপ কেটে জুতা বানাইয়া শরীরের চাপ কেটে জুতা বানাইয়া পিতা মাতা পরনে যদি দাও পড়াইয়া তবুও পিতা মাতা হক আদা হইবে না হাদিসের মাঝে তারা পাওয়া যায় বর্ণনা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন তোমার শরীরের চাপ কেটে যদি তোমার পিতা মাতার বস্ত্র তৈরি করে দাও তবুও তোমার পিতা মাতার হক আদায় হবে না আজকে আমাদের যাদের পিতা নেই আজকে আমাদের যাদের মাতা নেই তাদের উদ্দেশ্যে 1000 টাকা করে আমি 25 জন ব্যক্তির কাছে আবেদন করছি আল্লাহর কোন বান্দা বান্দি আছেন নিজের মায়ের জন্য নিজের পিতার জন্য 1000 টাকা করে 25 জন ব্যক্তি দান করবেন জি কথাগুলো শুনে একটু কি মন নরম হচ্ছে না জি কত টাকা কত থেকে ব্যয় করছেন হ্যাঁ বন্ধুদের পিছনে 2000 5000 রেস্টুরেন্টে গেলে একবার খাবার খেলে 5000 টাকা খরচ হয়ে যাচ্ছে তারপরে একটু আমরা দ্বিধা করছি না আর নিজের মায়ের জন্য যে মা আপনার যদি ওই আতুর ঘরে গলাটা টিপে দিত তাহলে কিন্তু পৃথিবীর মুখটা দেখতে পেতেন না আজকে বসবাস করছে এটা আপনার অনুভব হতো না কিন্তু সেই মা কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছিল সেই মা আজকে নেই নিজের পিতা নেই যে পিতা কত হাড় ভাঙা পরিশ্রম করে আপনার জন্য আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য কত পরিশ্রম করে রুজি রোজগারের জন্য কত কষ্ট